নুন বন্ধুরা, দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। একটা বাঙালি মাটন বানাবো। পুরো ঝোল ঝোল টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন বাটা আছে, এটা কাঁচা লঙ্কা পিষে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। এতে মশলাগুলো ঢেলে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা দেবো। টমেটো ভাজার দরকার নেই, পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দেবো। এই রসুন আর আদা কাঁচা লঙ্কাটা পরে দেবো। আলু ভেজে রেখেছি, এখানে আলু ভাজা আছে, এটা দিয়ে দেবো। দেখতে থাকো কী করে ভাজাটা হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন টমেটো, এখানে হলুদ লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা অল্প, এটা এখন দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। মাংসটাও দিয়ে কষবো। মাংসটা আর একটুখানি কষে নিই। মাংসটা দই হলুদ মাখিয়ে রেখেছি। এই যে ভাজা হচ্ছে, এখান থেকে একটু মশলা আমি কুকারে দেবো। কুকারে দিয়ে আলাদা কষে একটা সিটি দিয়ে নেবো। তারপরে আবার সিটি দেওয়ার পরে আবার এটাকে এখানে মাংসটাকে এখানে ঢাকবো। মাংস কষা হয়ে গেছে। এই যে কুকারে একটা সিটি দিয়ে মাংসটা ছেঁকে নিয়েছি। এখানে এই মাংসের জলটাই আবার দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখো কেমন হচ্ছে বন্ধুরা, বেশি না, আর একটা সিটি দেবো, হয়ে যাবে।